নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার চ্যানেলে আগের পার্টে ইন্ট্রোডাক্টরি দেওয়ার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমার টপিক হলো ইন্ট্রোডাক্টরি ইট বা প্রিপারেটরি ইট। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন আপডেট পেতে শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকে আমার ক্লাসটা এখন শুরু করা যাক। ইন্ট্রোডাক্টরি ইট। বা এটাকে বলা হয় প্রিপারেটরি ইট। তো এটাকে ইন্ট্রোডাক্টরি ইটও বলা যায় অথবা প্রিপারেটরি ইটও বলা যায়। তো আমরা যেরকম আগের পার্টে ইন্ট্রোডাক্টরি দেয়ার আলোচনা করেছিলাম, যেখানে দেয়ারের মানে উজ্জ ছিল, ঠিক একই রকমভাবে এখানে আলোচনা করব ইন্ট্রোডাক্টরি ইট বা প্রিপারেটরি ইট। সেরকম একই রকমভাবে সেই দেয়ার এর মতো এখানে ইটের মানেও উজ্জ থাকবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা এর গঠনগুলো দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। তো এই বাক্যের গঠন কিভাবে হয় আমরা একটু দেখব। প্রথমে হবে ইট, as subject plus verb plus complement বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটা কীরকম হবে দেখিনি। ইট, এটা অ্যাজ সাবজেক্ট মানে ইটটাকে সাবজেক্ট হিসেবে ধরব, প্লাস ভার্ব মানে ক্রিয়া, প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, ইট, ভার্ব, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তো একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন কি হবে, ইট ইজ মর্নিং। তাহলে এখানে কি বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন, ইট হবে প্রথমে, মানে এটা সাবজেক্ট হিসেবে ইটটাকে ধরবো। তাহলে ইট পেয়েছি আমরা এখানে ইট, তারপরে কি প্লাস ভার্ব, এখানে ভার্ব দেওয়া আছে, ইজটা হচ্ছে একটা ভার্ব,
আর তারপরে আছে কি কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। এখানে মর্নিংটাকে আমরা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল হিসেবে লিখেছি। তাহলে ইট ইজ মর্নিং। তাহলে তাহলে আমরা এই স্ট্রাকচারটা কিন্তু পেলাম। ইট ভার্ব, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ইট হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে ধরবো ইট, তারপরে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল কী পাবো, মর্নিং। ঠিক আছে, এটা মানে কি হলো, ইট ইজ মর্নিং মানে সকাল হয়েছে। তারপর নাম্বার, এবার 2 নাম্বারটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন কী হবে। এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তাহলে কি হবে, আগে ইট হবে না, আগে ভার্ব চলে আসবে। ভার্ব প্লাস ইট, এটা হচ্ছে অ্যাজ সাবজেক্ট হিসেবে লেখা হবে। প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কী পেয়েছিলাম, ইট এটা সাবজেক্ট হিসেবে অ্যাজ সাবজেক্ট, প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। সেই হিসেবে আমরা বাক্যে রূপান্তর কী করেছি, বাক্যটা কী লিখেছি, ইট ইজ মর্নিং। তো এই 2 নম্বরটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। এটাই কি অ্যাসার্টিভ, যেমন ইট প্লাস ভার্ব দিয়েছিলাম, এখানে কী হবে, এই ইটের আগে এই ভার্বটা চলে আসবে। তো সেই হিসাবে আমরা কী করেছি, প্রশ্নবোধক বাক্য থেকে আগে ভার্ব দিয়েছি, প্লাস তারপর ইটটা পরে চলে এসেছে অ্যাজ সাবজেক্ট হিসেবে, প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। এটা আমরা একটা উদাহরণ হিসেবে দেখব। যেমন কি এখানে লিখেছিলাম ইট ইজ মর্নিং, এখানে হবে ইজটাকে চলে আসবে, ইট মর্নিং অর ইভিনিং, প্রশ্নচিহ্ন হয়ে যাবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য প্রশ্নচিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচার হিসেবে প্রথমে পেয়েছিলাম ভার্ব প্লাস তারপর ইট অ্যাজ সাবজেক্ট হিসেবে, প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, তাহলে প্রথমে ভার্বটার জন্য ইজ এনেছি, যেহেতু ভার্ব আগে, ইজ ভার্ব, তারপরে ইটটা পরে আছে সাবজেক্ট হিসেবে, এই জন্য ইট এনেছি, ভার্বের পরে ইজ ইট, তারপর কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল কি মর্নিং অর ইভিনিং। ঠিক আছে, তাহলে এখানে কি প্রশ্ন হলো, মানেটা কী হলো, এখন কি সকাল না সন্ধ্যা, প্রশ্ন। আগেরটা ইট ইজ মর্নিং মানে হচ্ছে সকাল হয়েছে, এখনটা কি, এখন ইট ইজ ইট মর্নিং অর ইভিনিং মানে কি, এখন কি সকাল না সন্ধ্যা। নেক্সট, ঠিক আছে, 3 নাম্বার কি ইন্টারোগেটিভ। এটা যেমন অ্যামিজার দিয়ে শুরু ভার্ব। এখন একটা স্ট্রাকচার দেখাচ্ছি, সেন্টেন্স। তো এটার মধ্যে আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু করব। আগে এখানটায় যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব অ্যামিজার ওয়াজার দিয়ে শুরু করতে পারি, কিন্তু এখানে আমরা WH ওয়ার্ড আমরা WH ওয়ার্ড কি আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, হু, হুইচ, হোম, হোয়েন, হাউ, হুইচ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড।
যেগুলো যে সমস্ত ওয়ার্ডে WH থাকে, WH প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল প্লাস ভার্ব সরি এখানে অ্যাডভার্বিয়ালটা হবে না, ভার্ব প্লাস ইট প্লাস অ্যাডভার্বিয়াল। তাহলে 3 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা কী পেলাম? প্রথমে WH ওয়ার্ড প্লাস কমপ্লিমেন্ট প্লাস ভার্ব প্লাস ইট প্লাস অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, উদাহরণটা দেখে নিই। উদাহরণটা কী হবে? হোয়াট টাইম ইজ ইট নাও। তো আমরা কী পেলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? WH ওয়ার্ড প্লাস কমপ্লিমেন্ট প্লাস ভার্ব প্লাস ইট প্লাস অ্যাডভার্বিয়াল। তো সেই হিসেবে আমরা বাক্যটা কি লিখতে পারি? হোয়াট টাইম ইজ ইট নাও। তাহলে কি হলো? এখন সময় কত? তাহলে হোয়াটটা হচ্ছে একটা WH ওয়ার্ড, যেমন WH ওয়ার্ড লিখেছিলাম, WH ওয়ার্ড, এই হোয়াটটা হচ্ছে একটা WH ওয়ার্ড। কমপ্লিমেন্ট হচ্ছে টাইম, ভার্ব হচ্ছে ইজ, এখানে ভার্ব লিখেছি, ভার্ব হচ্ছে ইজ, আর ইট তো এখানে আছেই, আর নাও, আর এই নাওটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? WH ওয়ার্ড প্লাস কমপ্লিমেন্ট প্লাস ভার্ব প্লাস ইট প্লাস অ্যাডভার্বিয়াল। তাহলে হোয়াটটা হচ্ছে একটা WH ওয়ার্ড, এখানে আছে WH ওয়ার্ড স্ট্রাকচারে, WH ওয়ার্ড পেয়েছি। টাইমটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে, টাইমটা একটা কমপ্লিমেন্ট, এখানে আছে ভার্ব, ইজটা একটা ভার্ব, ইট তো দেওয়া আছে, এখানে ইট দিলাম, আর নাওটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। তাহলে হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও মানে কি? এখন সময় কত। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারোগেটরি ইট বা প্রিপারেটরি ইটের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন, তার সঙ্গে উদাহরণ দিয়ে একটা ব্যাখ্যা। তো আমরা আরও কিছু উদাহরণ দেখব। উদাহরণ দেওয়া হলো, উদাহরণটা দেখি। আমরা বাংলার সাথে সাথে ইংলিশ করব, তাহলে বাংলার ইংরেজিও ট্রান্সলেশন হবে। ঠিক আছে, প্রথমে বাংলা লিখব, বাংলার সাথে সাথে এই বাংলার ইংরেজিটাকে ট্রান্সলেট করব, তাহলে আমরা বাংলাতে ইংরেজিও শিখতে পারবো, এমনকি কিছু উদাহরণও আমাদের শেখা হবে। বৃষ্টি হচ্ছে, কী হবে? ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। ঠিক আছে, তাহলে কি? বৃষ্টি হচ্ছে, কী হলো? ইট ইজ রেইনিং। তো আমরা তো অ্যাসার্টিভ বলেছি ইট অ্যাজ সাবজেক্ট হিসেবে, তারপর ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তো ইটটা হচ্ছে একটা সাবজেক্ট, অ্যাজ সাবজেক্ট, যেখানে ইট আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট পেয়েছি। তারপরে ভার্ব, ইজটা একটা ভার্ব, আর কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল, রেনিংটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে কী হলো? ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে এই ইটের মানেটা এখানে ইমপ্লিসিট বা উৎস। ঠিক
ঠিক আছে, তাহলে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ কী হবে, ইট ইজ রেনিং, তাহলে এখানে ইটের মানে উজ্জ। ঠিক আছে, তারপর লিখব শিল পড়ছে। একই রকমভাবে ইট ইজ হেইলিং, ইট ইজ হেইলিং, কী হলো, ইট ইজ হেইলিং, ইট ইজ হেইলিং, HAILING, তাহলে শিল পড়ছে, ইট ইজ হেইলিং মানে শিল পড়ছে। তাহলে এখানে একই রকমভাবে ইটটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর হেলিংটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে ইট ইজ হেলিং মানে শিল পড়ছে, এখানে ইটের মানে উজ্জ, এই জন্য এই ইটটাকে প্রিপারেটরি ইট বা ইন্ট্রোডাক্টরি ইট বলে। নেক্সট, এখন সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা হয়েছে, আমি কী লিখব, ইট ইজ ইভিনিং নাও, ইট ইজ ইভিনিং নাও, কী হলো, ইট ইজ ইভিনিং নাও। তো এখানে একই হচ্ছে, ইট ইজ ইভিনিং নাও মানে এখন সন্ধ্যা হয়েছে। ঠিক আছে, এখন সন্ধ্যা হয়েছে, ইট ইজ ইভিনিং নাও। ঠিক আছে, মানে ইট ইজ ইভিনিং নাও মানে হচ্ছে এখন সন্ধ্যা হয়েছে, এই ইটটার মানে উজ্জ, অর্থাৎ এই ইটটা হচ্ছে প্রিপারেটরি ইট বা ইন্ট্রোডাক্টরি ইট। নেক্সট, এখন 11টা বাজে, এখন 11টা বাজে, কী হলো, এখন 11টা বাজে, কী হবে, ইট ইজ 11 o'clock নাও, এখন 11টা বাজে, এখন 11টা বাজে, কী হবে, ইট ইজ 11 o'clock নাও, ইট ইজ 11 o'clock নাও, মানে এখন 11টা বাজে, এইটা একটা এটার মানেটা এখানে উজ্জ, ইট ইজ 11 o'clock নাও। ঠিক আছে, নেক্সট, এখন 11টা বেজে 10 মিনিট, এখন হচ্ছে এখন 11টা বেজে 10 মিনিট, এখন 11টা বেজে 10 মিনিট, তাহলে কী লিখবো আমরা, ইট ইজ 10 minutes it is 10 minutes past 11, কী হলো, এখন 11টা বেজে 10 মিনিট, কী হবে, ইট ইজ 10 minutes past 11, কী হবে, ইট ইজ 10 minutes past 11। এখন সোয়া 11টা, এটা কী লিখবো, এখন সোয়া 11টা, এটা হবে এখন সোয়া 11টা মানে ইট ইজ এ 11:15, it is a quarter QUARTER past 11।
ঠিক আছে, এখন 11:15, ইট ইজ এ 11:15, ঠিক আছে, ইট ইজ এ 11:15। তো আমরা ক্লাস এই পর্যন্ত শেষ করলাম ইন্ট্রোডাক্টরি ইট বা প্রিপারেটরি ইটের। তো যাই হোক, আশা করি আপনারা ক্লাসগুলো দেখে ইন্ট্রোডাক্টরি ইট বা প্রিপারেটরি ইটটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আমরা ক্লাসকে আর দীর্ঘায়িত করব না, তো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।